আপনারা কোথা থেকে আসছেন? আমরা হচ্ছে ভাষানটেক বস্তি থেকে আসছি। তো আপনার দাবিটা কি? দাবিটা হচ্ছে ভাষানটেক পুনর্বাসন কেন্দ্র বাতিলাদেশ প্রত্যাহার করতে হবে এবং কলমিলতা বাজারের পরিপূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দিতে হবে। কি ধরনের মানে ক্ষতিপূরণটা হয়েছে আপনি মনে করেন? এটা হচ্ছে আমাদের ছাড়ের একটা মার্কেট আছে, পুরো বাজারটা হচ্ছে সিটি কর্পোরেশনের লোক, ওইখানে যে মেয়র আতিক ছিল সে হচ্ছে জোরপূর্বক দখল করেছিল। তো তৎকালীন সরকার সহ জোরপূর্বক দখল করার পর স্যার হচ্ছে হাইকোর্টে রিট মামলা করার পরে ওনার পক্ষে রায় আসে এবং ওনাকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে রায় আসে। এখন 2 মাসের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। দিচ্ছি বলে 8-9 মাস চলে গেছে, এখন পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এর জন্য আমরা হচ্ছে এই এখানে আমরা প্রায় 100-এর মতো হবে, আমরা এখানে অবস্থান করছি, লাগাতার কর্মসূচি ঘোষণা করেছি আমরা। তারাও কি আপনি যে জায়গার বাসিন্দা, আপনি যে জায়গার বাসিন্দা তারাও কি সেই জায়গার বাসিন্দা? জি, তারাও এই জায়গার বাসিন্দা এবং অনেকে বাইরেরও আছে যারা হচ্ছে স্যারকে চিনে জানে, সাপোর্ট করে এবং স্যারের বস্তি অনেক জায়গায় বস্তির লোকেরা এখানে আসছে, শুধু ভাষানটেক না, অনেক জায়গায় বস্তির লোকেরা এখানে আসছে। আমি মুরব্বী চাচারে প্রশ্ন করছিলাম, উনি তো মানে বলতে পারেন কি কারণে আসছি। তো আমরা একই কথা যে আমাদের কিছু দাবি দাবা আছে, আপনি এটা করেন না। আমি তো বলছি ঠিক আছে, আপনি কি উনি হচ্ছে স্যারের পক্ষের লোক, হ্যাঁ, স্যারের আত্মীয়ের ভাই লাগে, উনি হচ্ছে এই বিষয়ে বেশি একটা অবগত না, ঠিক আছে। আর উনি হচ্ছে মূর্খ মানুষ, উনি এত বেশি যা বলতে পারবেন। আপনি এমন কাউকে জিজ্ঞেস করবেন যে এই বিষয়ে অভিজ্ঞ, সে বলতে পারবে মানে ওনারা তেমনটা না। আর ক্যামেরার সামনে তো সবার কথা বলে অভ্যাস নাই। তার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম। জি, উনি বর্তমানে হচ্ছে বিজনেস আছে ওনার, আর এখন আছে ওনার একটা রাজনৈতিক দলের সাথে সংযুক্ত, এইভাবে আর কি। বিভিন্ন জায়গা থেকে তারা, হ্যাঁ, আর এখানে প্রায় 400 জনের মতো আপনারা আছেন বর্তমানে। মানে যারা আপনারা মানে জায়গা জমি যারা হারাইছেন, বস্তু হারা হয়েছেন, তারা পুনরায় টাকাটাও ফেরত পাওয়ার জন্য আর কি বলেন আমার বলেন। আমরা হচ্ছে ভাষানটেক বস্তির যে স্যারের নিজের টাকায় করা প্রায় 20,000 ফ্ল্যাট স্যারের নিজের টাকায় করা এবং সব নিজের টাকায় করা। আর হচ্ছে কলমিলতা বাজার, যেটা বিজয় সরণিতে, রাজধানী বিজয় সরণিতে কলমিলতা বাজার, এই বাজার হচ্ছে স্যারের পৈতৃক সম্পত্তি। এই পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করছে হচ্ছে মেয়র আতিক এবং তার লোকজন। দখল করার পর দীর্ঘদিন যাবৎ তারা করে আসতেছে। তো এটার বিরুদ্ধে মামলা করার পর এখন স্যারের পক্ষে রায় আসছে, এটাই বাজারের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এখন ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই বাজারের প্রাপ্য ক্ষতিপূরণ স্যারকে বুঝিয়ে দেওয়া হোক। আপনার স্যারের যে জায়গা রায়ের মাধ্যমে আসছে, মানে ডকুমেন্ট সহ জি, ডকুমেন্ট এবং সরকারি রায় সব স্যারের পক্ষে আসছে এবং আমাদের এখানে সবকিছুই আছে। জি, হাতে আছে। আপনাদের স্যার আপনাদের আন্দোলন করে যায়, আপনার স্যার কোথায় গেছে? স্যার এখন বাসায় আছেন, আমাদের সাথে ছিল, এখন হয়তো রেস্ট নিতে গেছে, কারণ সারাদিন অনেক পরিশ্রম করে। স্যার আমাদের সাথে সবসময় থাকে। মানে অনেক সময় ছিলেন, এখন বাসায় গেছে। জি। নাহলে তো অনেক কিছু আর কাগজটা আমরা দেখা জরুরি ছিল। কাগজ দেখতে পারবেন, আমার কাছে কাগজ সবকিছু আছে এখন। ডকুমেন্ট আছে? জি, সবকিছু আছে। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী দেখবো, সমস্যা নাই। জি, ইনশাআল্লাহ। আর যারা আসছেন তারা শুধু বাসানটেক না, অন্যান্য জায়গারও আছে? জি, অন্যান্য বস্তির লোকেরাও আছে, বাংলাদেশের বিভিন্ন বস্তির লোক থেকে এখানে আসছে, বিভিন্ন জায়গা থেকে তারা আসছে। হ্যাঁ। আর এটা আপনারা দেখেছেন যেটা তাদের যে জায়গাটা ছিল এটা পুনরুদ্ধার করার জন্য। জি, পুনরায় ফিরে পাওয়ার জন্য। এটা হচ্ছে হাসিনার সাথে 1997 সালে চুক্তি হয়েছিল, সারে চুক্তি হয়েছিল, হ্যাঁ, যে বস্তিটা সারে নিচে টাকায় করবে, হাসিনা সরকার আর কি প্রটোকল দিবে। তো বস্তি করা শেষ, এখন 2014 সালে আইসা স্যারের চুক্তি বাতিল করে দেখ এবং স্যারকে দেশ ছাড়া করে একটা পরে জোরপূর্বক। বিগত সরকার। জি, 14 সাল। 1997 সালে এটা কি আছে? 1997 সালে কাজ শুরু করে। ঠিক আছে, ধন্যবাদ। সেম টাইম।